মুসলমান ইতিহাসের মধ্যে আছে এই চারটা অফার দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা চেয়ারে বসা ছিলেন, রাগান্বিত হয়ে দাঁড়ায়া গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া কলবা রুম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে রুমের লাল কুত্তা, হে রুমের লাল কুকুর, তুই কি মনে করেছিস নাকি রোমের সাম্রাজ্যের লোভ দেখায়া, রোমের প্রেসিডেন্টের লোভ দেখায়া, তোর সুন্দরী মেয়ের লোভ দেখায়া আমি আব্দুল্লাহর ঈমান কিনে ফেলবি, এটা মনে করেছিস নাকি? হে রোমের লাল কুকুর, কান খুলে শুনে রাখ, শুধু রোমের সাম্রাজ্য না, পুরা দুনিয়ার প্রেসিডেন্ট যদি আমি আব্দুল্লাহকে বানায়া দেওয়া হয়, পুরা দুনিয়ার সুন্দরী মেয়ে সবগুলো যদি আমাকে দেওয়া হয়, আল্লাহর কসম তারপরেও আমি আব্দুল্লাহ আমার ঈমান দুনিয়ার কাউকে বিক্রি করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। এ জাহানপুরের মুসলমান, আমিও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফাও মুসলমান। উনার সামনে লোভনীয় অফার দেওয়ার পর মতো গর্জন দিয়ে বলেছিলেন, যতদিন পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ থাকবে, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি আমার ঈমান দুনিয়ার কাউকে বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা তো ওই নবীজির সাহাবী, যেই নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পর মক্কার বড় বড় কাফেররা আবু তালেবের কাছে বিচার নিয়ে আসলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খালাফ, এরা আবু তালেবের কাছে আসার পরে বললেন, এরে আবু তালেব, আপনি আমাদের সরদার, আর আপনার বাতিজা মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে আমাদের মানুষদেরকে বদ্দিন বানায়া ফেলতেছে। আপনি আপনার বাতিজারে জিজ্ঞেস করে দেখেন না, আপনার বাতিজার যদি টাকার প্রয়োজন হয়, আমরা মক্কার সব চাইতে বড় ধনী আপনার বাতিজারে বানায়া দেব। আপনার বাতিজার যদি সুন্দরী নারীর প্রয়োজন হয়, মক্কার সব চাইতে সুন্দরী নারীর সাথে আপনার বাতিজা মুহাম্মদের বিয়ে দিয়ে দেব। আপনার বাতিজা যদি নেতা হতে চায়, মক্কার সব চাইতে বড় নেতা আপনার বাতিজা মুহাম্মদকে বানায়া দেব। ও আবু তালেব, আপনার বাতিজা মুহাম্মদকে একটু জিজ্ঞেস করে দেখেন, আপনার বাতিজা আসলে কি চায়? আবু তালেব যখন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, এ আমার বাতিজা মুহাম্মদ, মক্কার বড় বড় কাফেররা আমার কাছে এই প্রস্তাবগুলা দিয়েছে, তোমার বক্তব্য কি? এই বিষয়ে তোমার কমেন্টটা কি? এই প্রশ্ন করার পর নবীজি আল্লাহর নামে কসম করে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে আমার চাচা, আমি ওই আল্লাহর নামে কসম করে বললাম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান। এরা তো আমার কাছে শুধু মক্কার নেতৃত্বের লোভ দেখিয়েছে। এই মক্কার কাফেররা আমি মুহাম্মদের ডান হাতে যদি আকাশের সূর্যটা নিয়ে আসে, আমার ডান হাতে যদি আকাশের চন্দ্রটাও নিয়ে আসে, পুরা দুনিয়ার প্রেসিডেন্ট যদি আমি মুহাম্মদকে বানায়া দেওয়া হয়, আল্লাহর কসম তারপরেও আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। মুসলমানদের আশাহত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের কাছে তো পারমাণবিক বোমা নাই। এরে ভাই, আমার কাছে পারমাণবিক বোমা না থাকতে পারে, পৃথিবীর আধুনিক অস্ত্র না থাকতে পারে, আমার অন্তরের ভিতরে যে ঈমান আছে, যে ঈমান আমার আপনার অন্তরের ভিতরে আছে, আল্লাহর কসম এই ঈমানের শক্তির কাছে দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো পারমাণবিক বোমার কোনো মূল্য আমার আপনার ঈমানের সামনে নাই। ঠিক না? বড় করে বলেন। প্রয়োজন হলো আমাদের ঈমানটা সাহাবাওয়ালা ঈমানের মতো বানায় নেন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুমের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো আমাদের ঈমানটা যদি মজবুত হয়ে যায়, যে আল্লাহ বদরের প্রান্তরে সাহাবীদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠিয়েছিলেন, কাবাগরকে রক্ষা করার জন্য আবাবিলের জাক আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, ওই আল্লাহর পাওয়ার এবং ক্ষমতা এখনো আছে নাকি নাই? আরে ভাই, জবান খুলে বলেন না, আছে নাকি নাই? ঈমানটা মজবুত করে নেন। ঈমানটা মজবুত যখন হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক না? বলেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, যে আমেরিকা দেখেন এত পাওয়ারফুল হওয়ার পরেও
পুরা বিশ্ব কন্ট্রোল করে আমেরিকা। আমেরিকা যদি এখন বলে বাংলাদেশে এখন দিনের 12টা, আমাদের বলতে হবে 12টা, কারণ আমেরিকা পুরো বিশ্বকে কন্ট্রোল করে। এত পাওয়ারফুল হওয়ার পরেও আমেরিকাকেও বিড়ালের মতো অসহায় বানিয়ে যিনি দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন না তিনি হলেন কে? এজন্য বলেছিলাম সকল ক্ষমতার মালিক হলেন কে? আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে অনেক ভাই আছে, তারা বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার কোনো ক্ষমতা আছে কিচ্ছু করার? আরে ভাই বলেন না, ক্ষমতা আছে? আমেরিকার প্রেসিডেন্ট যেখানে কিছুই করতে পারে না, অসহায় হয়ে পড়ে আছে, সেখানে আমি সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের কি দাম? দুনিয়ার জনগণ কোনোদিনও ক্ষমতার উৎস হতে পারে না। ক্ষমতার উৎস হলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আপনি যেই দলের রাজনীতি করেন না কেন, আল্লাহর ওয়াস্তে রাজনীতির কারণে ঈমান হারাবেন না। আপনি যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক গুনাহ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ। আল্লাহ, এই বিশ্বাস আল্লাহ আমাদের অন্তরে মজবুত করে দেন, বড় করে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2টা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। নবীজি ইরশাদ করেন, এই দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। এ ফটিকছড়ির মুসলমান ভাইয়েরা, নবীজি ইরশাদ করেছেন দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জেলখানা কি শান্তির জায়গা নাকি কষ্টের জায়গা? বলেন দেখি। জেলখানা হলো কষ্টের জায়গা। জেলখানার মধ্যে জুলুম করা হয়, রিমান্ডে দেওয়া হয়। এজন্য দুনিয়ার মধ্যে ইমানদারের উপর কষ্ট আসবে, ইমানদার মুসিবতের মধ্যে পড়বে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা রুমের মধ্যে ইরশাদ করেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো শুধুমাত্র ঈমান আনার কারণে তুমি জান্নাতে চলে যাবা, এমন মনে করেছো নাকি? আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, না না, ঈমান আনার পরে তোমাকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করব। বান্দা, আমি আল্লাহ তোমাকে যে ঈমানের পরীক্ষা করব, ওই পরীক্ষার মধ্যে যদি তুমি কামিয়াব হতে পারো, পরীক্ষার মধ্যে পাশ হওয়ার পরে তোমার জন্য জান্নাতের নিয়ামত তৈরি করে রাখবেন কে? এ ফটিকছড়ির মুসলমান, তাহলে আল্লাহ তাআলা জানায়া দিলেন, এরে আমার বান্দা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পরীক্ষা নেব। ঈমানের পরীক্ষা আমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নেবার ঘোষণা দিয়েছেন কে? আরো জবান খুলে বলেন না কে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে 5 ধরনের পরীক্ষা নেব। 5 সাবজেক্টের পরীক্ষা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেব। দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে যেমন জানিয়ে দেওয়া হয় ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তোমাদের পরীক্ষা হবে, এটাও জানিয়ে দেওয়া হয় কোন সাবজেক্টের উপরে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলাও জানায়া দিলেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে 5 সাবজেক্টের উপরে পরীক্ষা নেব। 1 নাম্বার পরীক্ষা হবে বিশাইইম মিনাল খাউফ। এ বান্দা, দুনিয়ার জমিনে 1 নাম্বার পরীক্ষা হবে বান্দা,
ঈমান আনার পরে তোমাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, ঈমানের উপরে তোমাকে চলতে দেওয়া হবে না। ঈমান আনার পর তুমি যদি ধর্মের উপরে চলতে চাও, ঈমান আনার পরে তুমি যদি ইসলামের বিধানগুলা যদি মেনে চলতে চাও, তোমাকে দুনিয়ার হাজার জায়গা থেকে তোমাকে বাধা সৃষ্টি করা হবে। এই দুনিয়ার যুবক ভাইয়েরা, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, দুনিয়ার কোন যুবক কলেজের মধ্যে যখন পড়ে, ভার্সিটির মধ্যে যখন পড়ে, ওই যুবক যদি দাড়ি রাখতে চায়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে চায়, দুনিয়ার হাজার জায়গা থেকে বাধা আসবে, তো তার মধ্যে কোনো সন্দেহ নাই। যৌবনকালে আপনি দাড়ি রাখতে চাইলে আপনার পরিবার থেকে পর্যন্ত বাধা চলে আসে, ঠিক না বলেন না? স্কুল কলেজে পড়ে দাড়ি রাখতে চাইলে বাবা মা বলে, এত তাড়াতাড়ি দাড়ি রাখলে তোমার তো কোনো বাবা তার মেয়ে বিয়ে দিবে না। এরকম বাধা ঘরের থেকে আসে না নাকি নাই বলেন না? মেয়ে কলেজে পড়ে, দিনদার মেয়ে বুরকা পড়তে চায়, নেকাব পড়তে চায়, বাধা চলে আসে না? তুমি তো নেকাব পড়লে, বুরকা গায়ে দিলে দুনিয়ার মানুষ মনে করবে তুমি কালো, বিয়ে হবে না। আল্লাহ বললেন, বান্দা এগুলা ঈমানের পরীক্ষা, তুমি যখন ঈমানের উপরে চলতে চাইবা হাজার ধরনের বাধা আসবে। এজন্য আমাদের জন্য উচিত হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনী অধ্যয়ন করা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঈমান আনার পর তাদেরকে কত জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। সাহাবায়ে কেরামের জীবনী আপনি পড়বেন, সাহাবায়ে কেরামের জুলুমের ঘটনা আপনি পড়বেন। ওই ঘটনাগুলো পড়ার পর আপনার ঈমানটাকেও মজবুত করে দিবেন কে? এ মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ও দুনিয়ার যুবক, আমি আপনাদের সামনে একজন যুবকের ঘটনা শোনাইতে চাই। ওই যুবকের ঘটনা আমি আপনাদের সামনে শোনাইতে চাই। আল্লাহর নবীর জামানার পর, আবু বকরের জামানার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের আমিরুল মুমিনিন হলেন, মুসলমানদের প্রেসিডেন্ট হওয়ার পরে ওই সময় কাফেরদের একটা পরাশক্তি ছিল, তার নাম ছিল রোমের সাম্রাজ্য, মুলকে রোম। ওই রোমের প্রেসিডেন্টের যিনি ছিলেন, ওনার নাম ছিল হিরাক্লিয়াস। আল্লাহর নবীর জামানার পর হযরত ওমরের জামানার মধ্যে রোমের প্রেসিডেন্টের নাম ছিল হিরাক্লিয়াস। এই হিরাক্লিয়াস তিনি শুনেছিলেন মুসলমানদের ঈমান নাকি বেশি মজবুত হয়। উনি এই কথা শোনার পর মনে মনে নিয়ত করলেন, আমি মুসলমানদের ঈমানটা একটু পরীক্ষা করে দেখতে চাই। উনি ওনার সেনাবাহিনীদেরকে বলে দিলেন, ও আমার সেনাবাহিনীরা, সামনে যদি কোনোবার মুসলমানদের সাথে লড়াই হয়, তোমরা কিছু মুসলমানকে জীবিত গ্রেফতার করে আমি বাদশার দরবারে আনবা। আমি বাদশাহ তাদের ঈমানটা একটু পরীক্ষা করে দেখতে চাই। ও জাহানপুরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাদশাহ অর্ডার দেওয়ার পর এরপরে যখন মুসলমানদের সাথে যখন রোমের সেনাবাহিনীর লড়াই যখন আরম্ভ হয়ে গেল, কিছু মুসলমানকে জীবিত গ্রেফতার করে বাদশার দরবারে আনা হলো। বাদশার দরবারে আনার পর রোমের প্রেসিডেন্ট হিরাক্লা তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে তোমাদের সর্দারকে, লিডারকে? মুসলমান বন্ধুরা আমার, এই প্রশ্ন করার পর একজন যুবক বয়সী আল্লাহর বান্দা দাঁড়িয়ে বললেন, আমি হলাম তাদের সরদার। তখন রোমের বাদশা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ওই আল্লাহর বান্দা দাঁড়িয়ে বললেন, ইসমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন। আর আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য সাহাবী। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের পরিচয় দেওয়ার পর রোমের বাদশা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি তোমার জায়গা থেকে উঠে দাঁড়ায়া যাও, আমি বাদশার পাশের চেয়ারে বসো। মুসলমান রাজদরবারে যারা ছিলেন তারা অবাক হয়ে গেলেন। তারা মনে মনে বলতে লাগলেন, আমরা তো চিন্তা করেছিলাম আমাদের বাদশা সবগুলা মুসলমানদেরকে মার্ডার করে ফেলবে, হত্যা করে ফেলবে, কিন্তু বাদশা তাদেরকে হত্যা করবে দূরের কথা, বরং তাদের লিডারকে নিজের পাশের চেয়ারে কেন বসালেন?
রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিজের পাশের চেয়ারে বসানোর পর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আর কতদিন আমরা একজন আরেকজনের শত্রুতা পোষণ করব? ও আব্দুল্লাহ, আসো আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে যাই। আব্দুল্লাহর কাছে রোমের বাদশাহ প্রস্তাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, ও রোমের প্রেসিডেন্ট, আপনি হলেন একজন খ্রিস্টান আর আমি হলাম একজন মুসলমান। দুনিয়ার মুসলমানের সাথে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান বেঈমানের বন্ধুত্ব হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কোন বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানের কখনো বন্ধু হতে পারে নাকি ভাই? আজকে যেই সমস্ত মুসলমানেরা সৌদি আরবের দিকে তাকায়া দেখেন, সৌদিতে যারা বর্তমানে ক্ষমতার মধ্যে আছে, ওই জালেমদের সাথে সমস্ত সম্পর্ক হলো ইহুদি খ্রিস্টানদের সাথে। পুরা সৌদি আরবের পবিত্রতাটা পর্যন্ত নষ্ট করে ফেলতেছে। এত বড় জালেম ক্ষমতার মধ্যে আছে, ওই ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলায়া দুনিয়ার সব মুসলিম দেশের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলতেছে। ঠিক কিনা বলেন না? এজন্যই তো আমাদের উপর আযাব আর গজব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, দুনিয়ার কোন বেঈমানের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না। মুসলমানের বন্ধুত্ব হবে একমাত্র মুসলমানের সাথে। ঠিক কিনা বড় করে বলেন? রোমের বাদশা বললেন, আব্দুল্লাহ, বন্ধুত্ব হতে পারে, একটা কাজ করো, তুমি আব্দুল্লাহ তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, তাহলে তুমিও খ্রিস্টান, আমি বাদশাও খ্রিস্টান, তাহলে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাও। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এই ফটিকছড়ির মুসলমান ভাইয়েরা, এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন জবাব দিতে চাইলেন, রোমের বাদশা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, একটু সবর করো, ধৈর্য ধারণ করো, আমার বক্তব্যটা পরিপূর্ণভাবে শুনে নাও। ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি বাদশা তোমার জন্য বড় বড় 4টা অফার আমি রেখেছি। এরে আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, 1 নাম্বার অফার হলো, আব্দুল্লাহ, খ্রিস্টান হওয়ার পর তোমাদের বন্ধু যাদেরকে গ্রেফতার করা হয়েছে সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হবে। আর 2 নাম্বার অফার হলো, ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার যে রোমের বিশাল সাম্রাজ্য আছে, ও মুসলমান ভাইয়েরা, মনে করবেন না রোমের সাম্রাজ্য এটা আপনাদের ফটিকছড়ির মতো সামান্য একটা এলাকা। বরং ইতিহাসবিদরা লিখেছেন, বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা মিলে যত বড় এরিয়া, তার চাইতেও বড় এরিয়া ছিল রোমের সাম্রাজ্য। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, 2 নাম্বার অফার হলো, ও আব্দুল্লাহ, আমি রোমের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিপিবদ্ধ করে দেব, রেজিস্ট্রি করে দেব। আর 3 নাম্বার অফার হলো, ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি রোমের প্রেসিডেন্ট মারা যাওয়ার পর তোমাকে রোমের পরবর্তী প্রেসিডেন্ট বানানো হবে। আর 4 নাম্বার অফার হলো, আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার আগের বউটা তো তালাক হয়ে যাবে, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি বাদশার ঘরে আমার এক শাহজাদি আছে, 15 বছরের যুবতী সুন্দরী মেয়ে। আমি ওয়াদা করলাম, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার ওই সুন্দরী মেয়েটার সাথে তোমাকে বিবাহ করায়া দেব। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, চিন্তা করে দেখেন, ঈমান ছেড়ে দেওয়ার কারণে 1টা 2টা নয়, বড় বড় 4টা অফার দেওয়া হয়েছে। এরে আল্লাহর বান্দা আর বর্তমান জামানার মুসলমান, আমার আপনার ঈমান বিক্রি করার জন্য এত অফার দেওয়া লাগে না। বর্তমানে মুসলমানরা 5,000 টাকার লোভে পড়ে 10,000 টাকার কারণে পর্যন্ত ঈমান বিক্রি করে দিয়ে ফেলে। ঠিক না বলেন? এরে আল্লাহর বান্দা, পার্বত্য চট্টগ্রামে খবর নিয়ে দেখেন, বান্দরবান, হাগড়াছড়ি, লামা, আলী কদম, নাইক্ষ্যংছড়ি এলাকার মধ্যে খবর নিয়ে দেখেন, ওই এলাকার মধ্যে 10 বছর আগে একটাও খ্রিস্টান ছিল না। আজকে ওই সমস্ত এলাকার মধ্যে হাজার হাজার মুসলমানেরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি যেখানে উকিয়া টেকনাফে 5-6 বছর আগে রোহিঙ্গারা আসছে। রোহিঙ্গারা বার্মার জমিন থেকে বাংলার জমিনে আসার
একমাত্র মাকসাদ হলো ঈমান আমলের হেফাজত করা। ও দুনিয়ার মুসলমান, এখন শোনা যায় ওই রোহিঙ্গাদের মধ্যে অনেক মুসলমান ভাই বোনেরা টাকার লোভে পড়ে, অভাবের কারণে নিজের ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একটা দুইটা নয়, বড় বড় 4টা অফার দেওয়া হলো। আব্দুল্লাহ, খ্রিস্টান হয়ে যাও, তোমাকে 4টা অফার দেওয়া হলো। মুসলমান ইতিহাসের মধ্যে আছে এই 4টা অফার দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা চেয়ারে বসা ছিলেন, রাগান্বিত হয়ে দাঁড়ায়া গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া কলবার রুম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে রুমের লাল কুত্তা, হে রুমের লাল কুকুর, তুই কি মনে করেছিস নাকি রোমের সাম্রাজ্যের লোভ দেখায়া, রোমের প্রেসিডেন্টের লোভ দেখায়া, তোর সুন্দরী মেয়ের লোভ দেখায়া আমি আব্দুল্লাহর ঈমান কিনে ফেলবি, এটা মনে করেছিস নাকি? হে রোমের লাল কুকুর, কান খুলে শুনে রাখ, শুধু রোমের সাম্রাজ্য না, পুরা দুনিয়ার প্রেসিডেন্ট যদি আমি আব্দুল্লাহকে বানায়া দেওয়া হয়, পুরা দুনিয়ার সুন্দরী মেয়ে সবগুলো যদি আমাকে দেওয়া হয়, আল্লাহর কসম তারপরেও আমি আব্দুল্লাহ আমার ঈমান দুনিয়ার কাউকে বিক্রি করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। এ জাহানপুরের মুসলমান, আমিও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফাও মুসলমান। উনার সামনে লোভনীয় অফার দেওয়ার পর মতো গর্জন দিয়ে বলেছিলেন, যতদিন পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ থাকবে, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি আমার ঈমান দুনিয়ার কাউকে বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা তো ওই নবীজির সাহাবী, যেই নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পর মক্কার বড় বড় কাফেররা আবু তালেবের কাছে বিচার নিয়ে আসলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খালাফ, এরা আবু তালেবের কাছে আসার পরে বললেন, এরে আবু তালেব, আপনি আমাদের সরদার, আর আপনার বাতিজা মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে আমাদের মানুষদেরকে বদ্দিন বানায়া ফেলতেছে। আপনি আপনার বাতিজারে জিজ্ঞেস করে দেখেন না, আপনার বাতিজার যদি টাকার প্রয়োজন হয়, আমরা মক্কার সব চাইতে বড় ধনী আপনার বাতিজারে বানায়া দেব। আপনার বাতিজার যদি সুন্দরী নারীর প্রয়োজন হয়, মক্কার সব চাইতে সুন্দরী নারীর সাথে আপনার বাতিজা মুহাম্মদের বিয়ে দিয়ে দেব। আপনার বাতিজা যদি নেতা হতে চায়, মক্কার সব চাইতে বড় নেতা আপনার বাতিজা মুহাম্মদকে বানায়া দেব। ও আবু তালেব, আপনার বাতিজা মুহাম্মদকে একটু জিজ্ঞেস করে দেখেন, আপনার বাতিজা আসলে কি চায়? আবু তালেব যখন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, এ আমার বাতিজা মুহাম্মদ, মক্কার বড় বড় কাফেররা আমার কাছে এই প্রস্তাবগুলা দিয়েছে, তোমার বক্তব্য কি? এই বিষয়ে তোমার কমেন্টটা কি? এই প্রশ্ন করার পর নবীজি আল্লাহর নামে কসম করে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে আমার চাচা, আমি ওই আল্লাহর নামে কসম করে বললাম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান। এরা তো আমার কাছে শুধু মক্কার নেতৃত্বের লোভ দেখিয়েছে। এই মক্কার কাফেররা আমি মুহাম্মদের ডান হাতে যদি আকাশের সূর্যটা নিয়ে আসে, আমার ডান হাতে যদি আকাশের চন্দ্রটাও নিয়ে আসে, পুরা দুনিয়ার প্রেসিডেন্ট যদি আমি মুহাম্মদকে বানায়া দেওয়া হয়, আল্লাহর কসম তারপরেও আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। সবাই একটু মোহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনাদের ফটিকছড়িতে জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? রাস্তায় কি পুলিশ দাঁড়িয়ে আছে যে আপনাদের জিকিরের আওয়াজ পুলিশে শুনলে আপনাদের গ্রেফতার করবে? তা আপনাদের জিকিরের আওয়াজ ছোট কেন? আওয়াজ দিয়ে বলেন, ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হয় না বড় হয়? আরো বড় আওয়াজ দিয়ে বলতে হবে, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? ও মুসলমান, যতদিন পর্যন্ত ইমানদারদের জিকিরের আওয়াজ বড় ছিল, নারে তাকবীরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক না বলেন না?
আর আজকে আমাদের ইমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে, জিকিরের আওয়াজ দুর্বল হওয়ার কারণে দুনিয়ার বেঈমানদের কাছে আমাদেরকে লাঞ্ছিত এবং অপদস্থ হওয়া লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। মুসলমান দুনিয়াতে যে মুসলমানেরা কাফেরদের চোখে চোখ রেখে জবাব দিতে পেরেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছেন। আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকায়া দেখেন, 19 বছর পর্যন্ত তাদের উপরে আমেরিকা জুলুম করেছে, অত্যাচার করেছে, বোমা বর্ষণ করে আফগানিস্তানের মতো ফুলের মতো দেশটাকে ভেঙে তছনছ করে ফেলেছে। এত জুলুম করার পরেও আফগানিস্তানের মুসলমানেরা আমেরিকার সামনে মাথা নত করে নাই, বরং তাদের কাছে যা ছিল তা নিয়ে লড়াই করেছে, প্রতিরোধ করেছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে। যার কারণে গত কয়েক বছর আগে আমরা দেখলাম বিশ্বের এত বড় সুপার পাওয়ারের মালিক আমেরিকা এই আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে আফগানিস্তানের জমিন থেকে চোরের মতো, শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বড় করে বলেন না? এই জন্য মুসলমান ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? মুহাব্বত নিয়ে একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा। ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা চিন্তা করেন দেখি, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন রোমের প্রেসিডেন্টকে হে কুত্তার বাচ্চা বলে গালি দিলেন, বাদশাহ খুশি হবেন না নারাজ হবেন? কম নারাজ হবে না বেশি নারাজ? বাদশার দরবারে যারা আছে তাদের চোখ এত বড় বড় হয়ে গেছে, আমাদের বাদশার জীবনে কেউ কোনোদিন এত বেইজ্জত করতে পারে নাই, আজকে মুসলমান কি বলল? এই গালি শোনার পরে রোমের প্রেসিডেন্ট রাগান্বিত হয়ে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর পুলিশকে জানায়া দিলেন, এই মুসলমানদেরকে জেলখানার মধ্যে বন্দী করে ফেলো, এমন ভাবে জেলখানার মধ্যে রাখবা তাদেরকে ভাত দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, ক্ষুধার্ত অবস্থার মধ্যে রাখবা। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে এটাই নিয়ম। আল্লাহর জমিনে আপনি কোরআনের কথা বলবেন, হক কথা বলবেন। দুনিয়াতে যারা জালেম আছে তাদের কাছে কোরআনের হক কথাগুলা ভালো লাগবে না, ঠিক না বলেন না? এই জগতে 15-16 বছর ধরে যারা ক্ষমতার মসনদের মধ্যে ছিল, অসংখ্য আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে, রিমান্ডে দিয়েছে, ফাঁসি দিয়েছে। আল্লাহর কসম, এই পর্যন্ত কোন আলেমের কোন অপরাধ বাংলার জমিনে প্রকাশ করা সম্ভব হয় নাই, বাংলার জমিনে প্রমাণ করা সম্ভব হয় নাই। যত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে জুলুম করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, একমাত্র অপরাধ হলো এই আলেমরা আল্লাহর জমিনে কোরআনের কথা বলেছিল, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছিল। এই হক কথা বলার কারণে জালেমদের কাছে এটা কিন্তু পছন্দ হয় না, এটা কেনা বলেন না?
এই যে আপনাদের ফটিকছড়ির সন্তান শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইকে এত বৃদ্ধ অবস্থায় রিমান্ডে দিয়ে কষ্ট দেওয়া হয়েছে। ও মুসলমান, বাংলার বাঘ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে এত কষ্ট দেওয়া হয়েছে, যত আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলখানার মধ্যে নির্যাতন করা হয়েছে। আল্লাহর কসম, একমাত্র অপরাধ ছিল এটা, এই আলেমরা জালেমের সামনে আপোষ করে নাই, বরং জালেমের চুকে চুক রেখে দাঁত ভাঙা জবাব দেওয়ার কারণেই আলেমদের উপরে এত জুলুম নির্যাতন করা হয়েছে। ঠিক কিনা বলেন না? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ওনার সাথীদেরকেও জেলখানার মধ্যে দেওয়া হলো। একদিন, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত খাবার পানি বন্ধ। চিন্তা করে দেখেন, জেলখানায় আছে, কষ্টে আছে, 7-8 দিন পর্যন্ত যদি খাবার পানি বন্ধ থাকে, তারা স্বাভাবিক থাকবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। 7 দিন পর্যন্ত যখন খাবার পানি দেওয়া হয় না, এদের নাড়াচাড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বাদশাকে জানিয়ে দেওয়া হলো, ও বাদশাহ, এদেরকে যদি তাড়াতাড়ি খাবার পানি দেওয়া না হয়, এরা কিন্তু যে কোনো সময় মারা যেতে পারে। এই কথা জানার পরে রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, তাদের সামনে খাবার নিয়ে যাও, পানি নিয়ে যাও, তবে তাদেরকে হালাল কোনো খাবার দিবা না, হালাল কোনো পানিও দিবা না, বরং তাদের সামনে শুয়োরের গোশত নিয়ে যাও আর মদের কয়েকটা বোতল তাদের সামনে উপস্থাপন করে দাও। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন, অনেক সময় জীবন বাঁচানোর জন্য যদি আপনার সামনে হালাল কোনো খাবার না থাকে, ওই সময় হারাম খাবার খাওয়ার পারমিশন ইসলামে দিয়েছে। স্বাভাবিক অবস্থায় বলেন দেখি, কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু আপনি এমন একটা জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেন যেখানে দুনিয়ার কোনো হালাল খাবার পাওয়া যায় না, আর আপনি এমন ক্ষুধার্ত হয়ে গেছেন, আপনি যদি কোনো খাবার না খাইলে যে কোনো সময় মারা যেতে পারেন। ওই সময় আপনি দেখলেন একটা মরা কুকুর পড়ে আছে, জীবন বাঁচানোর জন্য আপনার জন্য প্রয়োজন মতো কুকুরের গোশত খাওয়া সাময়িকভাবে আপনার জন্য হালাল করে দিবেন কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার সাথীরা জেলখানার মধ্যে জীবনের ক্রান্তি লগ্নে শেষ পর্যায়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। ওনাদের সামনে যখন শুয়োরের গোশত আর মদের বোতল যখন পেশ করা হলো, আর জানিয়ে দেওয়া হলো, ও আব্দুল্লাহ, এগুলা হলো শুয়োরের গোশত আর এটা হলো মদের বোতল, ওনাদের জন্য জীবন বাঁচানোর জন্য এগুলো খাবার পারমিশন ইসলামে ছিল। কিন্তু মুসলমান, এরা তো আমাদের মতো আপনাদের মতো সাধারণ মুসলমান না, এরা তো এত উচ্চ লেভেলের ইমানদার। এদের সামনে খাবারগুলা নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা এমনি কথা বলতে পারে না দুর্বলতার কারণে, কিন্তু হারাম খাবারগুলা সামনে নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা আবার গর্জন দিয়ে ডাক দিয়ে বললেন, ও রোমের প্রেসিডেন্টের সেনাবাহিনীরা, তোমরা কি মনে করেছো আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য হারাম খাবার গ্রহণ করব? ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমরা প্রয়োজনে মারা যাব, তারপরেও হারামের কোনো অংশ আমরা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে দেব না। সুবহানাল্লাহ। ও ফটিকছড়ির মুসলমান ভাইয়েরা, আর আমাদের অবস্থা কি একটু কল্পনা করে দেখেন। বর্তমানে আমরা একজন আরেকজনের সাথে দুনিয়ার মধ্যে টাকা পয়সার মধ্যে এমন ভাবে প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছি। আমার একজন ভাই যদি ফটিকছড়ির জংকারের মধ্যে একটা দোকান কিনেছে, দামি জায়গার মধ্যে চট্টগ্রাম টাউনে একটা ফ্ল্যাট কিনেছে, আমার মাথা খারাপ হয়ে যায়। আমি চিন্তা করি আমারে 2টা ফ্ল্যাট কিনতে হবে, তার চাইতে আমাকে বড় হতে হবে। টাকার জন্য, সম্পদের জন্য এমন প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছি যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য পর্যন্ত থাকে না। সুদের মধ্যে জড়িত হয়ে গেছি, ঘুষের মধ্যে জড়িত হয়ে গেছি, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে ফেলি। অথচ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই সময় হারাম খাবারকে তো স্বীকার করে দিলেন, কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি তো আল্লাহর নবীকে ইরশাদ করতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা এই ময়দানে আছেন, আপনাদের ভিতরে এমন কারা কারা আছেন যারা জাহান্নামে যাওয়ার আশা নিয়ে বসে আছেন? এমন কারা কারা আছেন? একটু হাত তুলেন দেখি ভাই, হাত তুলেন। মাশাআল্লাহ। এই অবস্থা দেখেন, সামনে বসে কেউ তুলে না, পিছনের ভাই চিন্তা করলো কেউ যেহেতু তুলেন, আমি হলেও তুলি।
কেউ হাত তুলে নাই অর্থ হলো আলহামদুলিল্লাহ সবাই একজনও ঘুমায় নাই। ঘুমে থাকলে হুজুর যদি বলে হাত তুলেন, হুজুরে কোন জায়গায় হাত তুলতে বলেছে এটা দেখে না মানুষ, তাড়াতাড়ি হাত তুলে ফেলে। মানে ঘুমিয়ে আছে তো বুঝাইবে যে আমি ঘুমের মধ্যে না, এটা বোঝানোর জন্য হাত তুলে ফেলে। বার্ষিক সবার মধ্যে হুজুর কালেকশন করতেছে, এক বেটা ঘুমাচ্ছে, হুজুর বললেন হাত তুলেন, হাত তুলে ফেলেছে। পরে বললেন মাশাআল্লাহ একজন বান্দা পাওয়া গেছে যে 1 লাখ টাকা দিবে। কই লাখ টাকা? হুজুর আগে বলছে যে 1 লাখ টাকা দিবেন, হাত তুলেন। এই বেটা 1 লাখ টাকার কথা শুনে নাই, শুনছে যে হাত তুলেন, হাত তুলে ফেলছে। এই বেটার তো এইখান থেকে যে চট্টগ্রামে যাবে 100 টাকার গাড়ি ভাড়া পকেটে নাই, সে 1 লাখ টাকা কোত্থেকে দিবে? এই জন্য অনেককে যখন বলি যে জাহান্নামে কারা কারা যাবেন নাউজুবিল্লাহ, অনেকে হাত তুলে ফেলে। কোন জায়গায় হুজুর হাত তুলতে বলেছে এটা খেয়াল করে না। তাহলে বলেন দেখি, আমরা এখানে যারা বসা, আমাদের সকলের অন্তরে জান্নাতে যাওয়ার আশা আছে না নাকি নাই? কাদের কাদের অন্তরে আছে? আল্লাহ হাতগুলা কবুল করেন, জবান খুলে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। দুনিয়ার যেই মানুষের অন্তরে হারামের কোন অংশ ঢুকবে, দুনিয়ার যে মানুষের অন্তরে সুদের টাকা ঢুকবে, ঘুষের টাকা ঢুকবে, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করার টাকা ঢুকবে, আল্লাহর পয়গম্বর বললেন তার উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়ে তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই কঠিন সময়ে হারাম খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। বাদশার কাছে সংবাদ পৌঁছানো হলো, ও রোমের প্রেসিডেন্ট, এরা দুনিয়ার কোনো মানুষ না, মরণের সামনে দাঁড়িয়েও তারা হারাম খাবার গ্রহণ করতে রাজি না। রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন এদের ঈমানের আরো কঠিন পরীক্ষা করতে হবে। রোমের প্রেসিডেন্ট অর্ডার দিয়ে বললেন আমার রাজদরবারে আগুন জ্বালাও, আগুনের মধ্যে বিশাল বিশাল ডেকচির মধ্যে পানি গরম করো। এ ফটিকছড়ির মুসলমান ভাইয়েরা খুব ভালো করে শুনেন, ওই বড় বড় বিশাল বিশাল ডেকচির মধ্যে পানি গরম করার পর পানিগুলা যখন আগুনের মতো গরম হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ওনার সাথীদেরকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। বাদশার দরবারে উপস্থিত করার পর বাদশাহ জল্লাদকে অর্ডার দিয়ে বললেন ও জল্লাদ তুমি প্রস্তুত হয়ে থাকো। বাদশাহ তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন ও আব্দুল্লাহ এখনো সময় আছে, যদি জীবন বাঁচাইতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, না হলে তোমাদেরকে একজন করে করে পানির মধ্যে নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আবার ডাক দিয়ে বললেন ও রোমের বাদশা, আমরা তো আমাদের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি, প্রয়োজন হলে তুমি আমাদেরকে মেরে ফেলতে পারবা, টুকরা টুকরা করে ফেলতে পারবা, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। বাদশা তখন জল্লাদকে অর্ডার দিলেন ও জল্লাদ একজন মুসলমানের হাত পা গুলা শক্ত করে বেঁধে ফেলো, বেঁধে ফেলার পর ওই মুসলমানটাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে দাও। ও জাহানপুরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, চিন্তা করেন, কল্পনা করেন, একটা জায়গার মধ্যে গরম পানি গট গট করতেছে। ওই গরম পানির মধ্যে যখন একজন মুসলমানকে যখন হাত পা বেঁধে ওই গরম ডেকচির মধ্যে যখন নিক্ষেপ করা হলো, গরম তেলের মধ্যে মাছ দেওয়ার পরে মাছটা যেমন ফ্রাই হয়ে যায়, ওই মুসলমানটাকেও গরম পানির মধ্যে নিক্ষেপ করার পর আল্লাহর বান্দা 10 সেকেন্ডের ভিতরে শাহাদাত বরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। জবান খুলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোমের প্রেসিডেন্ট তারপরে ডাক দিয়ে বললেন ও আব্দুল্লাহ একজনকে হত্যা করা হয়েছে। ও আব্দুল্লাহ 2 নাম্বার সিরিয়াল হলো তোমার সিরিয়াল। বাদশাহী কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন কান্না আরম্ভ করলেন, রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন ও আব্দুল্লাহ আমি মনে করেছিলাম মুসলমানরা বীর বাহাদুর হবে, মুসলমানরা সাহসী হবে, কিন্তু আমি দেখলাম তো মুসলমান তুমি তো একজন বিতু মানুষ, কাপুরুষ,
তুমি মরণের কথা শোনার পর তুমি দেখি কান্না আরম্ভ করে দিয়েছো। এজন্য আমি বুঝলাম তুমি তো বীর পুরুষ নও, তুমি তো একজন কাপুরুষ। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা কসম করে বললেন, ও রোমের প্রেসিডেন্ট, আমি যে কান্না শুরু করেছি আল্লাহর কসম এটা মরণের ভয়ে কান্না করি না। কারণ দুনিয়ার কোনো মুসলমান তো মরণকে ভয় করে না। মুসলমান জানে তুহফাতুল মুমিনিয়াল মাউত, মুসলমান জানে মরণ হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না। মরণ হলো এমন একটা জিনিস, এরে আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে বলেন না, রাত 11টার সময় এত ঠান্ডার মধ্যে নিচ দিয়ে ঠান্ডা উঠে, উপর দিয়ে কুয়াশার ঠান্ডা পানি পড়ে, এমন ঠান্ডার মধ্যে কষ্ট করে জমিনের উপরে বসে বসে বয়ান শুনেন, আওয়াজ দিয়ে বলেন না কাকে দেখানোর জন্য? এরে আল্লাহর বান্দা ফজরের সময় বরফের মতো ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যে নামাজ আদায় করেন, আওয়াজ দিয়ে বলেন না একমাত্র কাকে খুশি করার জন্য? এরে আল্লাহর বান্দা আগামী 2 মাস পরে একটা মাস আসবে যার নাম হলো রমজান মাস। ওই রমজান মাসে সারাদিন ক্ষুধার্ত থেকে নামাজ, সারাদিন ক্ষুধার্ত থেকে পিপাসার্ত থেকে যে রোজা রাখলেন একমাত্র কাকে খুশি করার জন্য? এরে আল্লাহর বান্দা, যে আল্লাহর জন্য এত কষ্ট করে বয়ান শুনেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত আদায় করেন, ওই আল্লাহকে দুনিয়ার জমিনে দেখছেন নাকি ভাই? ওই আল্লাহকে দেখার আগ্রহ অন্তরের মধ্যে আছে নাকি নাই? নবীজি বললেন, ও দুনিয়ার মুমিন, দুনিয়ার জমিনে আল্লাহকে দেখা না গেলে ও জান্নাতে যাওয়ার পর আমাদের সাথে আল্লাহর মুলাকাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার জানে আমার আল্লাহর সাথে মুলাকাত করার একমাত্র বাধা হলো আমার মরণ। আমার আপনার যখন মরণ হয়ে যাবে, মরণের পর আমার সাথে আপনার সাথে ঈমান অবস্থায় যদি মরণ হয়, আমার সাথে আপনার সাথে আল্লাহ তাআলার মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। जन्नत दो ज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, মৃত্যুর জন্য আমি কান্না করি না। রোমের প্রেসিডেন্ট বললেন, তাহলে কি জন্য কান্না করো আব্দুল্লাহ? ও মুসলমান, খুব ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমার কান্না করার কারণ হলো আমি আফসোসের কারণে কান্না করি। রোমের বাদশা বললেন, কিসের জন্য আফসোস করেন? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহর দরবারে আফসোস করি, ও আরশে আজিমের মালিক আল্লাহ, একটা জীবন দিয়ে আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ, একটা জীবন আপনার জন্য কুরবান করে দিয়ে মনে শান্তি পাচ্ছি না। ও আল্লাহ, আপনি যদি আমার একটা জীবন না দিয়ে যদি আপনি আমাকে 1 লক্ষ জীবন যদি আপনি আমাকে দান করতেন, আমি 1 লক্ষ জীবন আপনার রাস্তার মধ্যে কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহরে মাত্র একটা জীবন আপনার জন্য কুরবান করে দিয়ে মনের মধ্যে শান্তি পাচ্ছি না রে আল্লাহ। আপনি এত মহান আল্লাহ, আপনার জন্য একটা জীবন কুরবান করলে কি হবে আল্লাহ? যদি আপনি আমার একটা জীবন না দিয়ে যদি 1 লক্ষ জীবন দান করতেন, আমি আমার 1 লক্ষ জীবন আপনি আল্লাহর জন্য কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। এর দুনিয়ার যুবক ভাইয়েরা, এটাই হলো একজন মুসলমানের ঈমান। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার জীবন মরণ হলো একমাত্র কার জন্য? আরো বড় আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য যদি আমার জীবন মরণ হয়। অনেক সময় দেখা যায় যুবক ভাইয়েরা এক সকিনা বেগমের সাথে 3 বছর ধরে প্রেম করছে। প্রেম করার পরে সকিনা বেগমের আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। দুনিয়াতে এমন পাগল মুসলমানও আছে, প্রেমিকার কাছে সেকা খাওয়ার পরে বিষ পান করে আত্মহত্যা করে। আছে নাকি নাই বলেন? পরীক্ষা আসেনি? পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, ফেল করেছে, বলে আমি আর এই জীবনে বাঁচুম না, বলে ঘুমের ওষুধ খেয়ে মারা যায়। এমন পাগল ছাগল দুনিয়াতে আছে নাকি নাই? এরে ভাই, তোমার এই জীবন, আমার এই হায়াত মওত, আমার জীবন মরণ তো উৎসর্গ হবে একজনের জন্য। তিনি হলেন কে? তুমি
তোমার জীবনটা এত কম দামি মনে করেছো, এক প্রেমিকার শেখাকে তুমি আত্মহত্যা করো, পরীক্ষায় ফেল করে তুমি আত্মহত্যা করো, তুমি তোমার জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে কুরবান করে দাও, খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহর রাস্তার মধ্যে জীবনটা কুরবান করে দাও। তোমার জন্য তো আল্লাহ তাআলা দিয়েছিলেন জিহাদের বিধান, তুমি জিহাদ না করে, তুমি আল্লাহর রাস্তার মধ্যে সংগ্রাম না করে, তুমি দুনিয়ার আজেবাজে জিনিসের মধ্যে সময়টা নষ্ট করে তুমি তোমার জীবনটাকে সুইসাইড করে নষ্ট করে ফেলো, এর চাইতে আফসোসের বিষয় দুনিয়া তার হতে পারে না। ও যুবক, তোমার জন্যই তো আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ যে 7 প্রকারের মানুষকে নিজের আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে এক যুবক হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা আমাদের সময়টাকে নষ্ট করব না, আমাদের সময়টাকে দামি বানানোর চেষ্টা করব। যেমন আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘটনা বলছি। এ দুনিয়ার মুসলমান ভালো করে শুনেন, বাদশাহ যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং উনার সাথীদের ঈমানের অবিচলতা দেখলেন, তাদের ঈমান যে কত মজবুত হয় এটা বাদশাহ দেখার পরে বাদশাহ মনে প্রচন্ড ভয় পেয়ে গেলেন। বাদশাহ মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি এদেরকে ফাঁসি দিয়ে ফেলি, আমার রাজ দরবারে যারা আছে তারা না জানি আবার এদের ঈমান দেখে মুসলমান হয়ে যায় কিনা। এজন্য রোমের বাদশাহ মনে মনে চিন্তা করলেন, এদেরকে যে কোনো প্রকারে আমার দরবার থেকে বিদায় করতে হবে। তখন রোমের বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ, আর ঈমান ছেড়ে দেওয়ার প্রয়োজন নাই, আমি বাদশার কপালে যদি একটা চুমা দিতে পারো, আমি তোমাদের সবাইকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের সাথীদের জীবন বাঁচানোর জন্য রোমের বাদশার কপালে চুমা দেওয়ার পর রোমের বাদশাহ তাদের সবাইকে মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন। মুসলমান বলতে চেয়েছিলাম, ঈমান আনার পর আমার উপর আপনার উপরে পরীক্ষা আসবে। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ফেলেছেন, সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করে ফেলেছেন, তারপরেও নিজেদের ঈমান দুনিয়ার কোনো বেঈমানের কাছে বিক্রি করেন না। এটি খেনা বলেন না। আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন, 5 বিষয়ের পরীক্ষা আমি আল্লাহ নেব। 2 নম্বর সাবজেক্ট হলো ওয়াল জু। ও বান্দা, ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। 3 নম্বর সাবজেক্ট হলো ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 3 নম্বর পরীক্ষার বিষয়বস্তু হলো আমাদের জানের উপর আল্লাহ তাআলা ক্ষতি করবেন। আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, মানুষ অ্যাক্সিডেন্ট করে আহত হয়ে গেল, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। 4 নাম্বার হলো ওয়াল আমওয়ালি ওয়াল আনফুস। 4 নাম্বার হলো আমাদের সম্পদের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আপনার চট্টগ্রাম শহরে দোকান আছে, আপনাদের বাজারে দোকান আছে, হঠাৎ করে আগুন ধরে গেল, আগুন ধরে যাওয়ার কারণে সবগুলো আগুনে চুরমার হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। 5 নাম্বার হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5 নাম্বার পরীক্ষা হলো আমাদের ক্ষেত কামারের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। 5 পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। ও পয়গম্বর, আমার যেই বান্দাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেবার পর যেই বান্দারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, যেই বান্দারা ধৈর্য হারা হবে না, হতাশ করবে না, ওই বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করে দেন। সুবহানাল্লাহ বলেন না। যারা সবর করবে তাদের ঠিকানা জান্নাত, এই সুসংবাদ দিয়েছেন কে? আর জবান খুলে বলেন কে? ধৈর্য ধারণকারী কারা? সাবের কারা? আল্লাহ নিজেই বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। ধৈর্য ধারণকারী বান্দা হলো তারা যারা মুসিবতে পড়ার পরে ধৈর্য হারা হয় না, মুসিবতে পড়ার পরে একটা দোয়া করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো মুসিবতের দোয়া। শুধু মানুষ মারা গেলে পড়ে তা না, মানুষ মারা যাওয়া এটা যেমন মুসিবত, আপনি রাস্তায় চলার সময় হুঁচট খেয়ে পড়লেন, এটাও মুসিবত, ওই সময় পড়বেন ইন্না লিল্লাহ। যিনি সারায়া গেল পড়বেন ইন্না লিল্লাহ। যে কোনো মুসিবত আমার উপর আপনার উপর আসবে, এই মুসিবতের দোয়া হলো এটা ইন্না লিল্লাহি। আমরা হলাম কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আমাদেরকে ফেরত যেতে হবে একজনের কাছে, তিনি হলেন কে?
মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে আমরা মাটি দিয়ে দাফন করি তখন একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা কবর দেওয়ার ব্যবস্থা করে দেব, আবার তোমাদেরকে কিয়ামতের দিন মাটি থেকে দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করবেন কে? এজন্য আল্লাহর বান্দারা, মুসিবত আমাদের উপর আসবে, বিপদ আমাদের উপর আসবে, মুসিবত আসার পর, বিপদ আসার পর ইমানদার দরজাহারা হয় না, ইমানদার ভরসা করবে, ইমানদার সবর করবে, ইমানদার সর্ব অবস্থায় ভরসা করবে একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আমি আপনি মুসিবতে পড়ার পর যখন আমি আপনি সবর করব, ধৈর্য ধারণ করব, আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিবেন কে? এইজন্য প্রিয় হাজিরিন, এই দুনিয়ার মধ্যে তো আমাদের উপর মুসিবত আসবে, পুরা দুনিয়ার মুসলমানরা বিপদে মুসিবতে আছে। ইমানদারের জন্য মুসিবতে পড়ার পর ধৈর্য হারা হওয়া, হা হুতাশ করা, বেসবর হওয়া, এটার কোনো সুযোগ নাই। কারণ আমরা জানি আমাদেরকে বিপদ দিয়েছেন কে, বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে। আমি একটা ঘটনা বলেই শেষ করে দেব। সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর নবী যখন হিজরতের রাতে গারে সৌরের মধ্যে অবস্থান করছিলেন, আত্মগোপনে ছিলেন, এমন সময় মক্কার কাফেররা ওনাদেরকে তালাশ করে করে তাদের কাছে চলে আসলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজকে গ্রেফতার হয়ে যাব, কাফেররা আমাদেরকে এখন দেখে ফেললে গ্রেফতার করে ফেলবে। তখন আল্লাহর নবী বলেছিলেন, লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, টেনশন করিও না, চিন্তা করিও না, আমরা এখানে দুইজন না, আমাদের সাথে আরেকজনও আছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আমাদের সাথে আমাদের রব আল্লাহ আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। এজন্য ইমানদার মনের মধ্যে চিন্তাটা রাখবেন, যত মুসিবতের মধ্যে পড়ি না কেন, বিপদের মধ্যে পড়ি না কেন, দুনিয়ার কেউ যদি আমার আপনার পাশে নাও থাকে, আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা একজনের কাছে আছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা, ঈমান, তাওয়াক্কুল আল্লাহ আমাদের সকলের অন্তরে দান করেন। বড় করে বলেন আমিন। আমরা যেন মুসিবতে পড়ার পর, বিপদে পড়ার পরে যেন আমরা ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপরে সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, সে ঈমান আল্লাহ আমাদের সবাইকে দান করেন। জবান খুলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই যে আজকের এই চমৎকার মাহফিল, এলাকার কিছু যুবক ভাইয়েরা, আপনাদের সন্তানেরা এই যে বাতিঘরের নামে একটা সংগঠন দিয়ে জনসেবামূলক সামাজিক যে সংগঠন তৈরি করেছেন, এরা চাইলে এই টাকা দিয়ে মাহফিল না করে নাচ গান করতে পারতেন কিনা ভাই? মাহফিল করলে কত কষ্ট, কত মানুষের কাছে যাওয়া লাগে। নাচ গান করলে কারো কাছে যাওয়া লাগতো না, সবাই টিকিট কেটে কেটে নাচ গান দেখার জন্য আসতো। এই যুবকেরা নিজেদের এত পরিশ্রম করে মানুষের কাছে গিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে কত কষ্ট করে এই মাহফিলটার আয়োজন করেছেন। যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত যুবকদেরকে ইসলামের খাদেম, ইসলামের জন্য হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হাসান হুসাইনের মতো কুরবানি দেওয়ার মতো আল্লাহ আমাদের এই যুবকদেরকে কবুল করেন। বড় করে বলেন আমিন। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন আজকের প্রথম মাহফিল এটা, এই বাতিঘর, এই সংগঠন নাম হলো বাতিঘর, আলুর গড়, আল্লাহ যেন এই সংগঠনকে বাস্তবে আলুর গড়ে পরিণত করে দিয়ে এই সংগঠনের মাধ্যমে পুরো এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া আল্লাহ তাআলা চালু করে দেন। বড় করে বলেন আমিন। পুরো এলাকার মধ্যে হেদায়েত আল্লাহ তাআলা প্রচার প্রসার করে দেন। এলাকার মধ্যে যারা টাকা দিয়ে, বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা এবং আমাদের বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা, যারা নিজেদের মাথার গাম পায়ের মধ্যে ফেলে যে টাকা ইনকাম করেন, সেখান থেকে এখানে সহযোগিতা করেছেন, এলাকার ব্যবসায়ী ভাইয়েরা দান করেছেন। আপনারা যারা কষ্ট করে বসে আছেন, সবাই সহযোগিতা করেছেন। যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু থাকার হেদায়েতের একটা উসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। জবান খুলে বলেন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا